ভিডিও ভাইরাল না হওয়ার পিছনে অনেক কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হলো থাম্বনেল এডিটিং। যদি থাম্বনেল আমরা ভালো করে এডিট না করতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসবে না, কারণ ইউটিউব আমাদের ভিডিও মানুষের সামনে শো করবে, বাট মানুষ তোমার থাম্বনেল দেখেই কিন্তু স্ক্রল করে চলে যাবে, কারণ তোমার থাম্বনেলটা এতই বাজে যে তোমার ভিডিওটাতে কেউ ক্লিক করবে না। যদি তোমরা ভিডিওতে ভিউ আনতে চাও তাহলে তোমাদের থাম্বনেল এডিটিং মাস্ট ভালো করতে হবে। যে জন্য নিয়ে আসলাম আমি তোমাদের জন্য এই ভিডিওতে তোমরা জানতে পারবা কিভাবে ভালো করে থাম্বনেল এডিটিং করতে হয় ও আকর্ষণীয় করতে হয় ও কালার গ্রেডিং করতে হয়। এগুলো করলে কিন্তু তোমাদের থাম্বনেল দেখতে অনেকটা আকর্ষণীয় লাগবে, তারপরে কিন্তু কোনো অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করবে। তো গাইস, বেশি কথা না বলে সরাসরি তোমাদের আমার একটা ভিডিওর থাম্বনেল এডিট করে দেখাই। প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। এখানে যা আসবে আমরা ক্যান্সেল করে দিব। তারপরে আমরা সরাসরি থ্রি ডটে ক্লিক করব, নিচে ইমেজ সাইজ, তারপরে আমরা এখানে কাস্টম, তারপরে আমরা ইউটিউব থাম্বনেল, এই যে এটাতে আমরা ক্লিক করব। তারপরে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের এখান থেকে এই সামনে নিউ টেক্সট লেখা, এটা আমাদের কেটে দিতে হবে, যার জন্য আমরা লেয়ার অপশনে গিয়ে ডিলিট করে দিলেই আমাদের এটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। আমরা যেগুলোতে থাম্বনেল এডিট করব সেই জিনিসগুলো আমার এখানে ইনপুট করতে হবে, যার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব ফ্রম গ্যালারি। তারপর আমরা গ্যালারি থেকে আমরা যে জিনিস দিয়ে এখানে থাম্বনেলটা ডিজাইন করব ওই জিনিসগুলো আমি ইনপুট করব। আমি গ্রিন কালার এটা নিয়ে নিলাম। তারপর আমরা এটাকে একটু কার্ভ করে দেব, বড় করি। তারপর আমরা এখানে এইভাবে এটা বসিয়ে দিলাম। তো দেখো আমার গ্রিন কালারটা বসানো হয়ে গেছে। আমি এটা লক করে দেব। তারপরে আবার প্লাস আইকন ফ্রম গ্যালারি, এখান থেকে আমি রেড কালার এটাও নিয়ে নিলাম। এটাও আমরা সেমভাবে এটা গ্রিন কালারটা যেভাবে বসিয়েছিলাম সেইভাবে আমরা এটা বসিয়ে দেব। এখানে আমরা ভালো করে মেপে সমান করে নিই, তারপরে আমরা এখানে বসাবো। তো আমাদের এটা কিন্তু সমান হয়ে গেছে, আমরা এখন এটা বসিয়ে দেব। বড় করতে হবে আর একটু। আমাদের কিন্তু দুইটা কালার বসে গেছে, এখন আমরা এটাও লক করে দেব। আমাদের এখন প্রয়োজন হবে আমাদের ভয়েস ইফেক্টগুলো আমরা ফ্রম গ্যালারি এখান থেকে আনলাম। এটা আমাদের ক্লিয়ার ভয়েস, যে জন্য আমরা এটা ডান সাইডে রাখবো। কিছু দেখা যাচ্ছে না, সরি তোমাদের বলতে ভুলে গেছিলাম, কারণ এখানে গ্রিন কালার এটা কাজ করবে না, কারণ আমাদের ভয়েস ইফেক্টগুলো গ্রিন কালার। তো আমরা এটাকে ব্ল্যাক করে নিই। প্রথমে আমরা এখান থেকে এটা ব্ল্যাক করে নিব। আমরা কালার অপশনে গিয়ে কালার অন করে দেব, ব্ল্যাক কালার। ওকে, আমাদের কালারটা হয়ে গেছে ব্ল্যাক। এখন আমরা করতে পারবো যে কোনো ইফেক্ট বসাতে পারবো এখানে। তো আমি আবার করে দিলাম লক। তারপর প্লাস আইকন, গ্যালারি, এখান থেকে ভয়েস ইফেক্ট। তো এটা আমাদের ক্লিয়ার ভয়েস, আমরা বসিয়ে দিলাম এটা ডান সাইডে বসিয়ে দিয়ে দেখি এটাকে আর একটু আকর্ষণীয় করা যায় কিনা। হ্যাঁ, একটু হয়ে গেছে, অনেক ভালো হয়েছে। এখন এটাকে একটু আমরা টিক করে দিয়ে এটাকে করে দিলাম লক। তারপরে আবার ফ্রম গ্যালারি, আবার একটা ফালতু ভয়েস, মানে এটাতে ভয়েস একটু খারাপ ছিল, তো ওইটার আমি স্ক্রিনশট নিয়েছি। এটাতে আমরা টিক দিয়ে বাম সাইডে বসিয়ে দিব। বাম সাইডে বসিয়ে দিয়ে এটাতে একটু আকর্ষণীয় করার জন্য আমি এগুলো বাড়িয়ে নেব। তো এটাও কিন্তু অনেক এখন ভালো লাগতেছে। তো আমাদের ভয়েস দুটো ইফেক্ট বসানো হয়ে গেছে, আমরা এই দুইটা লক করে দিলাম। এখন আমাদের ক্যারেক্টার আনতে হবে। যার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি, তারপর আমরা নিচে চলে যাব। আমাদের ক্যারেক্টারটা নিচে আছে, তো হয়ে গেল ক্যারেক্টার। এখানে তোমরা যে কোনো কিছু বসাতে পারো। আমি একটা ক্যারেক্টার বসিয়ে দিলাম, এটা দিলেও চলে, যে কোনো একটা ক্যারেক্টার দিলেই চলবে তোমাদের। আমি এটা বসালাম। তো এটা বসানোর পরে আমরা এটা আরেকটু আকর্ষণীয় করে দেখি হয় কিনা, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, এখন কিন্তু একটু ভালো লাগতেছে। তো এটাতে আমরা এটাও লক করে দিব। লক করে দেওয়ার পরে আবার ফ্রম গ্যালারিতে চলে যাবো। এখান থেকে একটা টিক মার্ক নিয়ে আসবো, যেটা দেখি আমার গ্যালারিতে থাকতেও পারে নাও পারে। একটা পেয়ে গেছি, এটাতে আমরা দেব। এটা আমাদের ঘুরিয়ে নিতে হবে। তো এইভাবে আমরা রাখবো, যেহেতু এখান থেকে এটা টিক করে দেব। তো আমাদের
এডিটটা হয়ে গেছে। তো তোমরা দেখতে পারলে এরকম হয়ে গেছে। এটা আমরা আমাদের ক্যারেক্টার নিচে দিব, যার জন্য আমাদের এখানে লেআউট অপশনে যেতে হবে। লক করে দিয়ে নিচে আমরা এই ডান সাইডে নিচে এই বাটনটাতে ক্লিক করলে এগুলো নিচে চলে যাবে। তো দেখো নিচে যাওয়ার পরে কিন্তু এরকম লাগতেছে। তো আমাদের এখন আর একটা জিনিস লাগবে, একটা গ্রাফ লাগবে, যে জন্য আমরা গ্যালারিতে চলে যাব। একটা গ্রাফ এখান থেকে ইনপুট করে নেব, যে কোনো একটা নিলেই হবে। এটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা এখানে সমান করে এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এটা আমরা একটু ট্রান্সপারেন্ট করে দিব। তো দেখো এটা কিন্তু এরকম হয়েছে। তো আমরা এটাকে সবার নিচে দিয়ে দেবো। আমাদের ক্যারেক্টার নিচে দিলে হবে, সবার নিচে দেওয়া যাবে না। আমাদের ক্যারেক্টারের নিচে দিলেই হবে। তো আমাদের ক্যারেক্টারের নিচে দিয়েছি, এটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমরা এটাকে সেভ করে নেব, জাস্ট সেভ, আর কিছু করতে হবে না। এখান থেকে সবগুলো লক আছে, এখান থেকে আমরা সেভ ইমেজে ক্লিক করে সেভ গ্যালারি। তো আমাদের কিন্তু থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের আর কিছু করতে হবে না। এখান থেকে স্ক্রল করে দেব, বের হয়ে যাব। তারপর আমরা সরাসরি চ্যাটজিপিটি চলে যাব। চ্যাটজিপিটিতে আমরা এখান থেকে ইমেজটা দিব। ইমেজটা দেওয়ার পরে এখানে একটা আমরা প্রম্পট পেস্ট করে দেব। এই প্রম্পটটা দেওয়ার পরে আমরা এখান থেকে এটা ক্লিক করে দিব। চ্যাটজিপিটি আমাদের এই থাম্বনেলটা আরও আকর্ষণীয় ও উজ্জ্বল করে দেবে, বা এক কথায় বলতে পারো আমাদের কালার গ্রেডিংটা করে দেবে এখান থেকে খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। যারা আমরা মোবাইল দিয়ে থাম্বনেল এডিট করি তারা কিন্তু এইভাবে করতে পারো, চ্যাটজিপিটি দিয়ে কালার গ্রেডিং করতে পারো, কারণ এতে তোমাদের অনেক সুবিধা হবে, মানে সময় বেঁচে যাবে। তো আমি দেখি কতক্ষণের মধ্যে দেয়। তো গাইস এখানে আমাদের ইমেজটা চলে এসেছে, তোমরা দেখতে পারছো। ওইটার চাইতে কিন্তু এটা অনেক ভালো লাগতেছে, কালার গ্রেডিং করা আছে, অনেক বেটার হয়েছে এটা কিন্তু ওইটার চাইতে, মানে আমি যেটা ক্রিয়েট করেছি তার চাইতে কিন্তু এটা অনেক ভালো লাগতেছে। তো আমরা এটা সরাসরি এখানে ক্লিক করে ধরে থাকবো 1 সেকেন্ড, তারপর এখানে সেভ অপশন আসবে। তো আমরা এখান থেকে সেভটা করে নেব। তো এই থাম্বনেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তোমরা কিন্তু এইভাবে চ্যাটজিপিটি দিয়ে থাম্বনেল জেনারেট করতে পারো খুব সহজেই।